ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের একটি আপনার ফুড রিলেটেড অর্থাৎ রেস্টুরেন্টের জন্য এরকম একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনারা তৈরি করবেন, সেই প্রক্রিয়াটি। তো আমি বরাবরই যে কথাটি বলে থাকি, আপনারা যখন কোনো ডিজাইন তৈরি করার পরিকল্পনা করবেন তখন ওই ডিজাইনটিতে আপনারা কি ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, কি ধরনের টেক্সচার ব্যবহার করবেন এবং আপনারা কি ধরনের আপনার এখানে অন্যান্য যে সোর্স ফাইলগুলো আছে, হ্যাঁ, অর্নামেন্ট, যেমন এখানে চিলি আছে, এখানে আবার এখানে একটা পাতা আছে, এখানে টমেটোর মতো দেখা যাচ্ছে। তারপর কি ধরনের ফন্ট ব্যবহার করবেন, ফন্টের নাম কি, সোশ্যাল আইকনগুলো আপনারা সংগ্রহ করে নেবেন, এখানে লোগোটা সংগ্রহ করে নেবেন। এই যে লোগোটা আছে রেস্টুরেন্টে, সেটা আপনারা যে ফ্ল্যাট আইকন একটি ওয়েবসাইট আছে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এই যে ফেসবুক যে সোশ্যাল আইকনগুলো, এগুলো আপনারা কিন্তু ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি পূর্বের টিউটোরিয়ালগুলোতে অর্থাৎ ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ফ্ল্যাট আইকন থেকে এই ধরনের আইকনগুলো ডাউনলোড করবেন, সোশ্যাল আইকনগুলো কিভাবে ডাউনলোড করবেন। তারপরে দেখিয়েছি আপনার এই ধরনের ফন্টগুলো। মনে করি আমি যদি একটু মুভ টুলে যাই, এখানে অটো সিলেক্টটা থাকবে, আপনার এখান থেকে লেয়ার সিলেক্ট করে এমন অবস্থা যদি আমি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে বার্গারের যে ফন্টটা, এটার নাম কি, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, লক্ষ্য করুন এই যে এখানে যে নামটি আছে, আমি এই যে এটার নাম কিন্তু দেখালো, অর্থাৎ ফন্টটার নাম দেখালো। এমন অবস্থায় আপনি এটিকে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি কি করবেন, এখানে গুগলের সার্চ বক্সে গিয়ে আপনি এটাকে পেস্ট করে দিবেন এবং এখানে ফন্ট লিখে দিবেন, ফন্ট। এবার এন্টার প্রেস করুন। লক্ষ্য করুন এখানে অনেকগুলো ফন্টের লিঙ্ক দেখাচ্ছে, তার মধ্যে থেকে আপনি ডা ফন্ট যেটা আছে এটার লিঙ্কে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আপনার কাঙ্ক্ষিত ফন্টটি চলে আসছে। এবার আপনি যদি ডাউনলোড এই অংশে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আমি একবার কিছুক্ষণ আগে এই ফন্টটি ডাউনলোড করেছিলাম বিদায় এরকমটি দেখাচ্ছে। আপনি ওকে বাটনে ক্লিক করুন, ফলে এই ফন্টটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে কি করছি, ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিপ ফাইল, সেটা হলো আমার ডাউনলোডকৃত ফন্টটি। তেমন অবস্থায় আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেখান থেকে ওকে দিবেন, ফলে একটা ফোল্ডার তৈরি হবে। এবার আপনি কি করবেন, এই ফোল্ডারটিতে ডাবল ক্লিক করবেন, একটু জুম এখান থেকে বড় করে নেবেন। এবার লক্ষ্য করুন কাঙ্ক্ষিত ফন্টটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইএসি দিবেন। এই ফন্টটা কিন্তু আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, এইভাবে আপনি কি করবেন, আপনি দেখবেন যে এই ফন্টগুলো আপনারা যাচাই করে নেবেন। ফন্টগুলো যদি এরকম নাম কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তো আমি দেখালাম, তা ইনস্টল করতে হয় কিভাবে সেটাও দেখালাম। যাই হোক, এবার লক্ষ্য করুন আমি টাইপ টুলে ক্লিক করছি। এবার এই যে এই ফন্টটা এখানে লক্ষ্য করুন একটা Adobe Photoshop could not use the type tool because the target চ্যানেল ইজ হিডেন, এরকম যদি আসে আর কি, তাহলে আপনি চ্যানেলে ক্লিক করবেন, চ্যানেল থেকে আলফা এই যে লেখা এই চেকবক্সটি সিলেক্ট করে দিন। এবার লেয়ারে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যথারীতিটা সিলেক্ট করলাম, এখানে দ্য র্যাম্বার ফন্টটির নাম, এটাও আপনি অনুরূপভাবে একটু আগে যেভাবে আমি ডাউনলোড পদ্ধতি দেখিয়েছি ফন্টের, অনুরূপভাবে আপনারা ডাউনলোড করবেন ফন্টটি এবং ইনস্টল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন আর কি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমরা এইটা যেহেতু একটি ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট, সেক্ষেত্রে আপনি ফাইল মেনুতে ক্লিক করবেন। এবার নিউতে চলে যান। নিউতে চলে যাওয়ার পর প্রিয় শিক্ষার্থী, এখান থেকে প্রথমে আপনি ওয়েব সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পিক্সেল থাকবে অবশ্যই, এখানে আপনি 2000 টাইপ করে দিবেন এবং হাইট যথারীতি 2000 টাইপ করে দিবেন। যেহেতু এইটি একটি স্কোয়ার ডিজাইন, তাই আমরা এখানে রেজলিউশন 300 দিয়ে দিব এবং RGB কালার থাকবে যথারীতি। আপনারা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইটই থাকবে এবং আপনার এখানে আমি যদি এখানে ক্লিক করি অ্যাডভান্স লেভেলের, এখানে আর কিছু পরিবর্তন করার কিছু না। আমি যদি অ্যাডভান্স লেভেলের কালার প্রোফাইলে ক্লিক করি, এখানে ক্লিক করুন। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কালার প্রোফাইল, আপনারা এখান থেকে ক্লিক করুন। এই অংশে ক্লিক করে ওয়ার্কিং RGB এটা সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার একবার যাচাই করে নেবেন এবং এখানে আমি টাইপ করছি
এখানে আমি আমার ফাইলের নাম টাইপ করছি ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইন। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলো একবার যাচাই করে এখানে ক্রিয়েটে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি আর্টবোর্ড চলে আসছে এবং আর্টবোর্ড লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। এমত অবস্থায় আমি এখানে আপনাদের ফটোশপ 2021 ভার্সনের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাচ্ছি। তো এক্ষেত্রে আপনি আর্টবোর্ড লেয়ার প্যানেল থেকে আপনারা আর্টবোর্ড এখান থেকে আর্টবোর্ড এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কি করব, একটা শেপ তৈরি করব। আমরা টুলবার থেকে এখানে যদি টুলবার লক্ষ্য করুন, এখানে যদি টুলবারটি না থাকে উইন্ডো মেনু থেকে টুলসে ক্লিক করলে সেটি চলে আসবে। যাই হোক আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করলাম এবং আমরা কি করব, একদম এখানে গিয়ে সুন্দরভাবে একটা ড্র্যাগ করে একটা শেপ তৈরি করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই লেয়ারে এই অংশে ডাবল ক্লিক করুন। আমি এখানে কালার ওভারলে থেকে কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করবেন এবং কালার বক্সে ক্লিক করে আপনি এরকমভাবে একটু ডিপ কালার নেবেন, নিয়ে ওকে দিবেন, আবারও ওকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, আমি এখানে কাজের সুবিধার্থে আমি কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করব, ফলে এখানে রুলার চলে আসবে। প্রিয় শিক্ষার্থী আপনারা রুলার এখানে ক্লিক করে এইভাবে মানে এখানে ড্রাগ করে এইভাবে গাইড তৈরি করে নেবেন। লক্ষ্য করুন আমি এখানে গাইড তৈরি করে নিচ্ছি, আপনারা অনুরূপভাবে গাইড তৈরি করবেন। লক্ষ্য করুন আমি অতটুকু পর্যন্ত গাইড তৈরি করে ফেললাম। অর্থাৎ আমার এর উদ্দেশ্য কি তৈরি করার, সেটা হলো আমরা এর ভিতরে গাইডের ভিতরের যে অংশটুকু আছে এর মধ্যে শুধু ডিজাইনের কন্টেন্টগুলো রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, সেক্ষেত্রে আমরা এখানে একটু এখান থেকে কি করব, ব্রাশ যে টুলটি দেখতে পাচ্ছেন ব্রাশ টুল এখানে ক্লিক করবেন, তারপর এখানে রাইট বাটন ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী এখানে রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে তারপর একটি কথা বলে নিই, আপনি মুভ টুলে যান, এখান থেকে নতুন একটি লেয়ার নেবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু প্লাসে ক্লিক করবেন এবং নতুন লেয়ার আসবে। এবার একটু ব্রাশ টুলে ক্লিক করে আপনি পুনরায় এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সাইজ, এই যে সাইজটা একটু মোটামুটি একটু বড় করে নেবেন। লক্ষ্য করুন এখানে এটা ছোট দেখাচ্ছে, এবার একটু বড় করে নিই। প্রিয় শিক্ষার্থী আমি একটু বড় করে নিলাম। এবার লক্ষ্য করুন মোটামুটি এখন একটু ছোট করে নিই হালকা। এবার লক্ষ্য করুন এটা আপনারা একটু দেখবেন ভালোভাবে, একটু মোটামুটি বড় হতে হবে, আমি অতটুকু মধ্যে রাখবো। আর এখান থেকে ব্লার যে প্রিসেট আপনি এটিতে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী আপনি মাউসের বাম বাটন দ্বারা এই অংশে একবার ক্লিক করুন। এখানে লক্ষ্য করুন এখানে কি বলছে, কুড নট ইউজ দ্য ক্লোন স্ট্যাম্প টুল। তো আমি এখানে ক্লিক করলাম ঠিকই, কিন্তু এখানে ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট হয়ে গেল, তাই এখানে হচ্ছে না। এক্ষেত্রে অবশ্যই আবারও একটু ব্রাশ টুলে ক্লিক করবেন। তো যাই হোক এখানে যেহেতু লেয়ার সিলেক্ট করা আছে, আমরা এই অংশে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করব। ক্লিক করলে এখানে এরকমটি একটি কালার চলে আসছে, অনেকটা গ্রেডিয়েন্টের মতো। এবার আপনি এই অংশে অর্থাৎ এই যে লেয়ারটি আছে এই লেয়ারের এই অংশে ডাবল ক্লিক করুন। এবার আপনি কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করুন। তারপর যে কাজটি করবেন, আপনি এখানে কালার বক্সে ক্লিক করে আপনার একদম রেড কালারটি সিলেক্ট করে ওকে দিবেন, আবারও ওকে। লক্ষ্য করুন এখানে কত সুন্দরভাবে একটা কালার কম্বিনেশন তৈরি হলো। এবার আপনি কি করবেন, মুভ টুলে যান। তো প্রিয় শিক্ষার্থী আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি তৈরি করা শেষ, কিন্তু আমরা যদি এই ডিজাইনটিতে যাই, এখানে একটা টেক্সচার রয়েছে। প্রিয় শিক্ষার্থী আমি যদি একটু দেখাই, চ্যানেলটা আলফা করে দিই সিলেক্ট করে, এখানে একটি টেক্সচার রয়েছে। আপনি মুভ টুলে যান, এখান থেকে অবশ্যই অটো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার থেকে এখান থেকে গ্রুপ থাকলে আপনি লেয়ারে ক্লিক করবেন। এবার আপনি লক্ষ্য করুন এখানে ব্যাকগ্রাউন্ডের অধীনে টেক্সচার এটি দেখা যাচ্ছে। আপনারা কি করবেন, এই যে লেয়ারটির এখানে রাইট বাটন ক্লিক করে আপনার এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করেন। এবার ডকুমেন্ট এখানে ক্লিক করে এই যে আমার সোশ্যাল মিডিয়া আপনার ফুড সোশ্যাল মিডিয়া এটি সিলেক্ট করে ওকে দিন। ওকে দিলে কি হবে, আমরা যদি আমাদের ডিজাইনটিতে যাই, এই যে টেক্সচারটি এখানে চলে আসছে, মাউস দিয়ে ড্র্যাগ করে এটা এখানে সুন্দরভাবে সেট করি। এবার কিবোর্ড থেকে লক্ষ্য করুন এটা লেয়ারটি দেখতে পাচ্ছেন, যাচাই করে নেবেন। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে টি প্রেস করুন। এবার মাউসের বাম বাটন দ্বারা ড্র্যাগ করে আপনার ক্যানভাস পর্যন্ত এটি সেট করে নিন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু অপাসিটি কমিয়ে নিই,
লেয়ারটি যথারীতি সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটু অপাসিটি কমিয়ে নিব, হালকা একটু অপাসিটি দিব যাতে দেখতে ভালো লাগে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে কন্ট্রোল কি চেপে ধরে এই যে সবগুলো লেয়ারকে সিলেক্ট করব। কন্ট্রোল কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে করে সিলেক্ট করবেন। শিফট কি ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আবারও এই বিষয়টা দেখাচ্ছি যেন আপনাদের ভুল না হয়। আপনি কন্ট্রোল কি চেপে ধরবেন কিবোর্ড থেকে, তারপরে যথারীতি এটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট করবেন মাউস দিয়ে ক্লিক করে, সর্বশেষ এটা এখানে যতটাই থাকুক এইভাবে সিলেক্ট করবেন। এবার আমরা এটিকে গ্রুপ করে ফেলবো। এবার এখানে কি করবেন, দুইভাবে গ্রুপ করবেন। গ্রুপ করা যায়, একটা হলো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, আর একটা হলো আপনি রাইট বাটন ক্লিক করে, লক্ষ্য করুন এখানে গ্রুপ ফ্রম লেয়ার, এটিতেও ক্লিক করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে ওকে দিবেন, গ্রুপ হয়ে গেল। আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, আগের মতো নিয়ে যাই। এবার যদি কিবোর্ডের মাধ্যমে এটা দেখাতে চাই, তাহলে এই সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন। আমি আবারও বলছি, কন্ট্রোল কি চেপে ধরে জি বাটনটি প্রেস করুন, ফলে কিন্তু গ্রুপ হয়ে গেল। এবার এখানে ডাবল ক্লিক করুন এবং এখানে টাইপ করুন বিজি, এবার এন্টার প্রেস করুন। তাহলে আপনি যখন আই আইকনে ক্লিক করবেন, বোঝা গেল এটা হলো ব্যাকগ্রাউন্ড এর ফোল্ডার। ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত যত ধরনের কন্টেন্ট এটার মধ্যে আছে। আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু দেখাচ্ছে, আপনারা আই আইকনে ক্লিক করে বিস্তারিত কিন্তু দেখে নিতে পারেন। যাই হোক, আমি এখানে ক্লোজ করে দিলাম এবং এটি সিলেক্ট করে আমরা লক করে দিলাম আপাতত, ফলে এখানে লক আইকন আসলো। এবার প্রিয় শিক্ষার্থী, যেটা বলছিলাম যে এখন আর তেমন কোনো কঠিন কাজ না। আমি যদি একটু দেখাই, যেমন এখানে রেস্টুরেন্টের আইকন, এটা আপনারা কোত্থেকে পাবেন। তো আমি যেহেতু অনলাইনে আছি, আমি একটু দেখাই আপনাদের। আমি যথারীতি এখানে ফ্ল্যাট আইকন টাইপ করব, ফ্ল্যাট আইকন, দেন এন্টার দিব। এবার লিঙ্কে ক্লিক করুন, ফ্ল্যাট আইকন। এবার প্রিয় শিক্ষার্থী, সার্চ যে বক্সে আপনারা লিখে দিতে পারেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট টাইপ করে যখন এন্টার দিবেন, লক্ষ্য করেন এখানে রেস্টুরেন্ট সংক্রান্ত অনেক লোগো কিন্তু, অর্থাৎ আইকন কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা ডাউনলোড কিভাবে করবেন আমি একটু যদি দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন আমি একটু নিচের দিকে যাই, অনেকগুলো আইকন দেখতে পাবেন আপনারা এখান থেকে। তো আমি এখান থেকে মনে করি এটা ডাউনলোড করতে চান। এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, পিএনজিতে ক্লিক করুন, ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু এই আইকনটি ডাউনলোড হয়ে যাবে। এখানে লক্ষ্য করুন দেখাচ্ছে ডাউনলোড প্রক্রিয়া। আমি এই বক্সটি ক্লোজ করে দিচ্ছি। এবার পুনরায় এই অংশে ক্লিক করে লক্ষ্য করুন এখানে ফোল্ডারটিতে ক্লিক করবেন। এবার এখানে লক্ষ্য করুন এই যে আইকনটি দেখতে পাচ্ছেন। এবার এই আইকনটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি কিন্তু আপনার ডিজাইনে কি করতে পারবেন, সেট করে নিতে পারবেন। এখানে আমি ছেড়ে দিলাম। এবার আমি এটাকে শিফট চেপে ধরে একটু ছোট করে নিব এবং এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে নিব। টিক চিহ্ন দিন। এবার এখানে কালার পরিবর্তন করব, যথারীতি যেহেতু এটা এই লেয়ার। তারপরে এখানে ডাবল ক্লিক করুন এবং কালার ওভারলেতে যান এবং এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে ওকে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটা লোগোর একটা অংশ, আমরা এটাকে আইকনটাকে একটু বড় করতে যদি চাই, তাহলে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। এবার শিফট এবং অল্টার কি, আমি আবারও বলছি, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে আপনারা মাউস পয়েন্টার এই যে রিসার্চ বক্সের এখানে যাবেন, মাউসের বাম বাটন ধরে ক্লিক করে একটু নিচের দিকে নেবেন, তাহলে লোগোটি বড় হবে এবং উপর দিকে নিলে ছোট হবে। এখন আপনি যতটুকু রাখতে চান রেখে, মনে করি অতটুকু রাখতে চান, মাউসের বাম বাটন ছেড়ে দিবেন। পাশাপাশি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরা ছেড়ে দিবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, আরেকটি লেয়ার নিব এবং এখানে টাইপ টুলে যাব। যথারীতি আমরা এখানে কি করব, আমরা এখানে রোবোটো টাইপ করে দিব। এখানে আমরা রোবোটো বোল্ড। এবার এই অংশে ক্লিক করব। ক্লিক করে আমরা ফন্ট সাইজটাকে একটু বড় করে দিতে পারি। লক্ষ্য করুন এখানে কিন্তু দেখাচ্ছে। আমরা এই অংশে ক্লিক করে ফন্ট সাইজটা 15-16 দিলাম এবং এখানে টাইপ করব, ক্যাপস লক অন করে দিব কিবোর্ডে, তাহলে বড় হাতের লেখা আমরা লিখতে পারবো, লোগো হিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার মুভ টুলে যান এবং এটাকে অবশ্যই এখান থেকে লেয়ার মুভ টুলে ক্লিক করে অটো সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে। এবার এখানে এই অংশে ক্লিক করে আপনি এটিকে বসিয়ে দিন এই জায়গায়।
আপনি যদি চান এটাকে আরো ছোট করতে তাহলে কি করবেন, এই যে এটা যেহেতু ট্যাক্স, আপনি এখানে এই অংশে ডাবল ক্লিক করুন, ফলে এটি সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি এখানে 16 আছে, আমি এখানে যদি একটু কমেই দিই প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে 11 দিই তাহলে এরকমটি দেখা যাবে। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। তবে কালার এখানে আমরা চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে আবারও এখানে এই অংশে ডাবল ক্লিক করব, তারপর কালার ওভারলে থেকে আমরা এটাকে হোয়াইট করে দিব, যথারীতি হোয়াইট করে দিয়ে আমরা ওকে দিব। আমাদের কিন্তু লোগোর কাজ শেষ। এবার আমরা কি করব, এই দুইটি লেয়ারকে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এটা আর এটা একসাথে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জি প্রেস করলাম, ফলে এটি গ্রুপ হয়ে গেল। আমরা এখানে টাইপ করে দিব লোগো, আমি লোগো টাইপ করছি প্রিয় শিক্ষার্থী। এবার এন্টার প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আমাদের কিন্তু লোগোর কাজ শেষ। এবার আমরা যাব, আমরা এখানে সোশ্যাল আইকন, এগুলো আপনারা পারবেন, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এটা আর এখানে দেখালাম না। আমরা এখান থেকে যথারীতি মুভ টুল, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে আমরা এই অংশে একবার ক্লিক করব। লক্ষ্য করুন এখানে কিন্তু ফলোয়ার্স, এই ফলোয়ার্স ফোল্ডারটি যাচাই করে নেবেন আইকন ক্লিক করে। এবার আমরা কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করব। এখানে যে উইন্ডোটি আসলো সেখান থেকে আমাদের ডিজাইনটির নাম সিলেক্ট করে দিব, ওকে দিন। এবার লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু এটি চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, এবার মুভ টুলে ক্লিক করুন, এখান থেকে গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায়, অটো সিলেক্ট থাকা অবস্থায় এইটার উপর একবার ক্লিক করেন এবং আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিন। এখন আপনি যদি চান এটাকে একটু বড় করতে, এখানে তো ফোল্ডারটি সিলেক্ট অবস্থায় আছে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে টি প্রেস করুন, ট্রান্সফর্মে ক্লিক করুন। এবার একটু শিফট চেপে ধরে কিবোর্ডের একটু মাউসের বাম বাটন তার একটু অতটুকু রাখবেন মনে করি, মাউসের বাম বাটন ছেড়ে দিন, ঠিক চিহ্নে দিন, ক্লিক করুন। এবার আপনি এটা সুন্দরভাবে এখানে আপনি সেট করে দিবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এখন কি করব, এখন আমাদের যে কাজ, লক্ষ্য করুন এখানে সুপার ডেলিশিয়াস বার্গার, আমরা ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তো আমি পূর্বের ভিডিওতেও দেখিয়েছি। তো ফন্ট ডাউনলোড করার জন্য যথারীতি আমরা এখান থেকে আমরা এটা পুরোটাই এখান থেকে নিয়ে যাব। আমরা মুভ টুলে ক্লিক করলাম, এখানে গ্রুপ দিব, অটো সিলেক্ট থাকা অবস্থায় এই অংশে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে কিন্তু আমি যদি একটু দেখাই হেডিং টেক্সট, লক্ষ্য করুন হেডিং টেক্সট, আমরা এখানে কি করব, রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট গ্রুপ, এবং এখান থেকে আমরা আমাদের ডিজাইনটা দেখিয়ে দিয়ে ওকে দিব। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসছে, মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে এখানে বসিয়ে দিন মধ্যখানে। এবার প্রিয় শিক্ষার্থী, হেডিং টেক্সট, এটা ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে টি প্রেস করুন, ট্রান্সফর্মে ক্লিক করুন এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে বড় করে দিন। আশা করি বুঝতে পেরেছেন, মনে করি অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন এবং শিফট এবং অল্টারকে ছেড়ে দিন। এবার একটু নিচের দিকে নিয়ে আসুন, এইভাবে সুন্দরভাবে সেট করে আপনি ঠিক চিহ্নে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, আমি যদি একটু মুভ টুলে যাই, অটো সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে একটু লেয়ারে ক্লিক করি এবং আমি যদি এই অংশে ক্লিক করি, লক্ষ্য করুন এই যে এখানে ফন্ট বার্গার লেখা যে ফন্টটা, আমি এখানে ডাবল ক্লিক করে এটি সিলেক্ট হলো। লক্ষ্য করুন এই যে ফন্টের নামটি দেখাচ্ছে। আপনারা এইভাবে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে কপি করে গুগল থেকে ডাউনলোড করে নেবেন এই ফন্টটি। আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে এই ফন্টটিও আমি যদি আবারও টাইপ টুলে যাই এবং আমি এখানে এইটাকে এইভাবে যদি সিলেক্ট করি, এখানে বার, এটাও আপনারা এই ফন্টটাকে গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি কি করব, এখানে হেডিং টেক্সট এটি গ্রুপটাকে অফ করে দিব। এবার মুভ টুল, এখান থেকে গ্রুপ সিলেক্ট করব, এখান থেকে একটু উপরে উঠিয়ে দিব এটাকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এখানে একটি বার্গারের ছবি অ্যাড করব। সেজন্য কি করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি বার্গারের ছবি। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আমার যে কম্পিউটার ডেস্কটপ, সেখানে কিন্তু সোর্স ফাইল দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আপনার এই বার্গার এই ছবিটি দেখতে পাচ্ছেন। আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমার এখানে ডিজাইনে নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমাদের বার্গারের ছবিটি কিন্তু এখানে চলে আসলো। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে এই যে রিসাইজ বক্স দেখতে পাচ্ছেন, এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে ধরে রাখবেন, তারপরে উপর দিকে নিন, ফলে ছোট হবে। আপনি উপর দিকে নিলে ছোট হবে, নিচের দিকে নিলে বড় হবে। এবার যতটুকু প্রয়োজন আপনি রাখবেন। এবার মনে করে অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টার ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যথারীতি মুভ টুলে ক্লিক করে এটিকে সুন্দরভাবে এই অংশে বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন।
এই বিষয়টা। এবার প্রিয় শিক্ষার্থী আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু মুভ টুলে যান, গ্রুপে ক্লিক করে যথারীতি গ্রুপ সিলেক্ট করে এখানে হেডিংটা এটা একটু উপরে উঠিয়ে দিন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্মে ক্লিক করে আপনি একটু ছোট করে নিতে পারেন, অতটুকু নিলাম তাহলে ভালো লাগবে দেখতে। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টা ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি কিবোর্ড থেকে আপ এরো ডাউন এরো চেপে এটাকে সুন্দরভাবে সেট করে নিতে পারেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করব এবং বার্গারের ছবিটাকে আরেকটু উপর দিকে উঠিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি আমার এই ডিজাইনটিতে যাই, এখানে আরো কিছু জিনিস আছে, যেমন এখানে আপনার প্রাইস ট্যাগ আছে, লক্ষ্য করুন এখানে প্রাইস ট্যাগ। তো আমি যদি এটার উপরে একবার ক্লিক করি, আমি এখানে মুভ টুল, এখান থেকে গ্রুপ সিলেক্ট করি, এখানে লক্ষ্য করুন এটা অনুরূপভাবে এখান থেকে যদি আমি ক্লিক করলাম, এখানে লক্ষ্য করুন কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য টার্গেট চ্যানেল ইজ হিডেন। এক্ষেত্রে আপনি চ্যানেলে যাবেন, চ্যানেল ট্যাবে গিয়ে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে এখানে অনুরূপভাবে এখানে যে ফন্ট ব্যবহার করা হয়েছে সেটা আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, এটা তারপরে আপনারা এখানে আপ টু 50% এভাবে সাজাবেন। প্রিয় শিক্ষার্থী, তো আমি এখানে কি করব, কাজের সুবিধার্থে আমরা এটাকে সিলেক্ট করলাম, এখানে মুভ টুল গ্রুপ আছে, এটা ডিসকাউন্ট, লক্ষ্য করুন এখানে ডিসকাউন্ট ট্যাগ, লক্ষ্য করুন আমি যদি এখানে যাই ডিসকাউন্ট ট্যাগ, এখানে রাইট বাটন ক্লিক করলাম, আমরা ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, আমি আমার ডিজাইনটি দেখিয়ে দিলাম। ওকে, লক্ষ্য করুন আমি যদি আমার ডিজাইনটিতে যাই, এটি এখানে চলে আসছে, এমন অবস্থায় এটিকে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিন। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্মে ক্লিক করে একটু বড় করে নিন, শিফট অল্টা চেপে ধরে একটু বড় করে নিন, আপনার প্রয়োজন মতো বড় করে এখানে রাখবেন। আমি হালকা একটু ছোট করে নিচ্ছি, আপনি ঠিক চিহ্ন দিন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন সেটা হলো গিয়ে, আমি যদি একটু দেখাই, খেয়াল করেন এখানে আমি আমার এই ডিজাইনটিতে যাই, এখানে আরো কিছু বিষয় আছে, যেমন এখানে ফ্রি ডেলিভারি, এটা অনুরূপভাবে ফন্টটা ডাউনলোড করবেন। আমি যদি এখানে ক্লিক করি, আপনারা এটা ডিসকাউন্ট ট্যাগ গেল। আমি যদি এই অংশে যাই, এখানে একটু যদি আপনাদের দেখাই, এই যে ফ্রি হোম ডেলিভারি টেক্সট, এটা আমি এখান থেকে কি করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করব, এখান থেকে ডিজাইনটি দেখিয়ে দিলাম। ওকে, তো এখানে যদি ক্লিক করি, লক্ষ্য করুন এটি চলে আসলো। আপনারা এটাকে এখানে সেট করে দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, ট্রান্সফর্মে ক্লিক করুন, শিফট এবং অল্টারকে চেপে ধরে এভাবে বড় করে নিয়ে আসতে পারেন। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টা ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এখানে তো বুঝতেই পারছেন, আমি যদি ঠিক জন্য ক্লিক করি, এখানে ফ্রি এই যে লেখাটা টেক্সটটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এরো সাধারণত ফ্ল্যাট আইকনে পাবেন, ফ্ল্যাট আইকনের সার্চ বক্সে এরো টাইপ করে দিয়ে এন্টার প্রেস করলে এই ধরনের অনেক পাবেন। তো আমরা ডিজাইনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে এখানে লক্ষ্য করুন, আমি এখানে এই যে এই বার্গারের ছবিটি, আমরা এটার জন্য একটা গ্রুপ তৈরি করব। বার্গারের ছবিটি সিলেক্ট থাকা অবস্থা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব, এখানে গ্রুপের নাম দিব ইমেজ, এন্টার প্রেস করুন। এবার গ্রুপটি বন্ধ করে দিয়ে এখানে ক্লিক করে, এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিছু আপনার অর্নামেন্ট আছে, যেমন এখানে চিলি আছে বা এগুলো আছে, এগুলো আপনারা পিএনজি এক থেকে ডাউনলোড করতে পারেন, পিএনজি এক। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটু যাচাই করে নিচ্ছি ডিজাইন এলিমেন্ট, লক্ষ্য করুন ডিজাইন এলিমেন্ট, লক্ষ্য করুন এখানে ডিজাইন এলিমেন্ট, এখানে যা যা আছে আমি এটা কি করব, এই ডিজাইন এলিমেন্ট ফোল্ডারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট গ্রুপে যাব এবং এখান থেকে ডিজাইনটি দেখিয়ে দিব। ওকে, আমরা যদি আমাদের ডিজাইনে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু চলে আসছে, লক্ষ্য করুন এখানে কিন্তু এভাবে চলে আসছে। এবার আমি কন্ট্রোল টি প্রেস করে আমি শিফট চেপে একটু বড় করে নিচ্ছি, লক্ষ্য করুন এভাবে বড় করে দিলাম। মাউসের বাম বাটন ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে এটি কিন্তু গ্রুপ আকারে চলে আসলো। আপনি যদি এই যে এখানে ফোল্ডারটি যাচাই করে নেবেন, তারপরে যদি এখানে ক্লিক করেন, এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আছে, প্রত্যেকটা চিলি, তারপরে এখানে টমেটো বা এরকম। আপনারা যদি চান যে এটাকে পাতাটাকে বড় করবেন, তাহলে এখানে লিফ এটাকে সিলেক্ট করুন, কন্ট্রোল টি প্রেস করুন এবং আপনারা কি করতে পারবেন, শিফট অল্টা চেপে ধরে বড় ছোট করতে পারবেন, ঠিক চিহ্ন দিন এবং এখান থেকে মুভ টুল, আমরা গ্রুপ লেয়ার সিলেক্ট করে আপনারা এটাকে মুভ করতে পারেন, আপনার প্রয়োজন মতো করে এটাকে বিভিন্ন জায়গায় সেট করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি যদি আবারও এই এখানে যাই ডিজাইনটিতে, এখানে লক্ষ্য করুন অর্ডার নাও, এগুলো কিভাবে করতে হয় আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তাই আমি এখানে দেখালাম না, এটা খুব সহজ কাজ। তো আপনারা এখান থেকে কি করবেন, কন্ট্যাক্ট টেক্সট, আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্যাক্ট টেক্সট, এটাও আপনি ডুপ্লিকেট গ্রুপ করে নিলাম, আমি ডিজাইনটি দেখিয়ে দিলাম, ওকে দিলাম। লক্ষ্য করুন আমার এখানে এটি চলে আসলো, দেখি তো
এখানে প্রিয় শিক্ষার্থী দেখি এখানে আসছে কিনা কন্ট্রাক্টে এটা লক্ষ্য করুন ডিজাইন এলিমেন্টের ভিতরে ঢুকে গেছে ফোল্ডারটা লক্ষ্য করুন এই যে আসলো এমত অবস্থা আপনি এরকম যদি এক ফোল্ডারের ভিতরে ঢুকে যায় তাহলে মাউস দিয়ে ড্র্যাগ করে একদম উপরের দিকে নিন এই যে উপরের দিকে লক্ষ্য করুন দুইটা ডাবল লাইন দেখতে পাচ্ছেন মাউসের বাম বাটন ছেড়ে দিন এবার প্রিয় শিক্ষার্থী আপনি এই যে ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করুন ট্রান্সফর্মে ক্লিক করুন একটু বড় করে নিন হালকা এবং মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী এবার যথারীতি আমরা এটাকে বন্ধ করে দিব ফোল্ডারটি এখন সর্বশেষ যেটা আছে সেটা হলো এখান থেকে অর্ডার বাটন এই যে বাটনটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম আমরা এখান থেকে কি করলাম ফুড সোশ্যাল মিডিয়া দেখিয়ে দিলাম আমরা এখানে গিয়ে লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসলো আমরা মুভ টুল সিলেক্ট করব এখান থেকে গ্রুপ সিলেক্ট করব যথারীতি অটো সিলেক্ট থাকা অবস্থায় এটার উপর ক্লিক করে আমরা এটাকে এই জায়গায় সেট করে দিতে পারি এমন অবস্থায় যদি একটু বড় করতে চাই লক্ষ্য করুন এখানে আমরা এটার ফোল্ডার সিলেক্ট অবস্থায় আছে বাটন কন্ট্রোল টি প্রেস করুন ট্রান্সফর্মে ক্লিক করে এটা একটু বড় করে দিন যতটুকু সম্ভব আমি যতটুকু রাখতে চাই ছেড়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমাদের ডিজাইন প্রায় শেষ পর্যায়ে চলে আসলো তো এইভাবে কিন্তু আপনারা কি করবেন আমি একটু গ্রুপে ক্লিক করে এটাকে একটু উপর দিকে উঠিয়ে নিই হালকাভাবে যেহেতু গ্রুপ বার্গারটাকে একটু উপর দিকে উঠিয়ে নিই তো এই পদ্ধতিতে কিন্তু আমরা যে কোনো ধরনের কি করতে পারি একটি ফুড রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তথা ফেসবুক ডিজাইন তৈরি করতে পারি তো এখানে আমি আপনাদের ভিডিওটি যেন বড় না হয়ে যায় সেজন্য আমি কি করছি কিছু কিছু ক্ষেত্রে এই যে এগুলা তো আপনারা আমি কিভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন তারপরে ইনস্টল করবেন এবং কিভাবে মূল প্রক্রিয়াটা কিন্তু আমি দেখিয়েছি আর এগুলো সাধারণত এই এলিমেন্ট সাধারণত এগুলা অন্যান্য ডিজাইনও আপনারা ফ্রি পিকে পাবেন সেখান থেকেও আপনারা নিয়ে আসতে পারবেন তো আমি একটু দুইটা কথা বলে নেই তারপর শেষ করে দিব এখানে আপনারা এই যে লক্ষ্য করুন এখানে যে আপনারা চিলি বা এখানে যে লিফ এগুলো কোত্থেকে পাবেন আমি যদি একটু আপনাদের একটু ধারণা দেই আমি এটা তো ফ্ল্যাট আইকন আমি এখানে একটা ট্যাব নিলাম এবং এখানে টাইপ করলাম আপনার পিএনজি এক EGG দিয়ে এন্টার প্রেস করুন প্রিয় শিক্ষার্থী এবার এখানে এই লিঙ্কটিতে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী এবার সার্চ বক্সে মনে করি চিলি চাই আমি চিলি বানানটা ঠিক ভুলে গেছি ডাবল এরকম যাই হোক এন্টার প্রেস করলাম লক্ষ্য করুন এখানে কিন্তু চিলি আসলে হয়তো আমার এখানে আমি যদি ব্যাকে যাই প্রিয় শিক্ষার্থী এখানে আমি একটু লিফ যদি দেই এন্টার প্রেস করুন লক্ষ্য করুন এখানে অনেক ধরনের লিফ দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে আপনি কি করবেন মনে করি এটা এরকম যদি আসে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে এরকম একটি ভিডিও আসবে তো এমত অবস্থায় আপনারা ক্লোজ করে দিবেন এখানে ক্লোজ করে দিবেন এবার মনে করি এটা আসতেই পারে এক্ষেত্রে আপনারা আবারও একটু এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন তো ভিডিওটা শেষ হয়ে যাক আপনি ভিডিওটা শেষ হয়ে গেলে মনে করেন আর কোনো ঝামেলা করবে না তো লক্ষ্য করুন এখানে একটা অ্যাড দিয়ে দিছে তারা যেটা আগে ছিল না এখন একটা অ্যাড আপনারা দিয়ে দিল বাধ্যতামূলকভাবে যেটা আপনাকে দেখতেই হবে এরকম আর কি অবস্থা তো যাই হোক আমি এখানে ক্লোজ করে দিচ্ছি আবারও এখানে ক্লোজ করে দিলাম এখন এটা ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে ক্লোজ এডে ক্লিক করুন যথারীতি এরকম আসলো আপনারা এখান থেকে ডাউনলোড পিএনজিতে ক্লিক করুন তারপরে ভেরিফাই হিউম্যান এখানে ক্লিক করুন এবং এখানে ডি আমি এখান থেকে ডি সিলেক্ট করে দিলাম অ্যাপ সিলেক্ট করে দিলাম অ্যাপটা একটু দেখেন ভালোভাবে অ্যাপ তারপরে আর সিলেক্ট করে দিন এখান থেকে আর কোনটা দেখেন ভালোভাবে লক্ষ্য করুন এখান থেকে আর কোনটা যদি এখানে আরটা দেখা যাচ্ছে না প্রিয় শিক্ষার্থী আমি যদি আবার এটাই মনে করি তারপরে 8 এখানে কোনটা হবে একটু ভালোভাবে এই যে এটা আর এবার যদি দেখেন আমাদের এখানে ভুল ছিল তাই আবার এখানে দেখাচ্ছে 7 সিলেক্ট করে দিলাম এইচ সিলেক্ট করে দিলাম তারপরে এখানে কি করব 7 এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আবারও এখানে ক্লিক করলাম নতুন আরেকটি আনলাম এখান থেকে এখান থেকে কি করব আমি আবারও এখানে টাইপ করলাম এখানে আসলে কঠিন দিচ্ছে ডাব্লিউ তো এখানে ডাব্লিউ কোনটা ডাব্লিউ সিলেক্ট করে দিলাম 2 এখানে 2 সিলেক্ট করে দিলাম কিউ সিলেক্ট করে দিলাম সর্বশেষ 7 সিলেক্ট করে দিলাম এখন হইল লক্ষ্য করুন এখানে সঠিক চিহ্ন দেখাচ্ছে এবং এটি ডাউনলোড হয়ে গেল আপনি যদি এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু দেখাচ্ছে
আপনারা এরকমভাবে আরও অনেক আছে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন এই সাইট থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। যাই হোক, আপনারা এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডিজাইনের জন্য যে সোর্স ফাইলগুলো এগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি একটু এখানে আবারও যাই, এখানে যদি গুগলে ট্যাব নিয়ে, অর্থাৎ এখান থেকে গুগল ক্রোম থেকে একটা ট্যাব নিলাম, এখানে ট্রান্সপারেন্ট শেপ, ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, লক্ষ্য করুন এখান থেকে কি করব, ইমেজে যান, এখানে অনেকগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারবেন। লক্ষ্য করুন, এই যে এগুলো দেখতে পারবেন। এছাড়া আপনারা যদি এখানে আমি যদি একটু দেখাই, এখানে আমি যদি টাইপ করে দিই টেক্সচার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এই যে এগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের যে পিছনের, অর্থাৎ ডিজাইনের পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে ফুড রিলেটেড ডিজাইনের জন্য এই টেক্সচারগুলো বেশিরভাগ ব্যবহৃত হয়। আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি। আমি এখানে এটাতে ডাবল ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আপনি সেভ ইমেজেস, তারপর এখান থেকে কি করবেন, এখানে জেপিজি আছে, আপনি ডেস্কটপ সিলেক্ট করুন, সেভে ক্লিক করে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। লক্ষ্য করুন ডাউনলোড হয়ে গেল। এখন এই যে ডাউনলোড হয়ে গেল, এই ডিজাইনটা কিন্তু, অর্থাৎ এই টেক্সচারটা কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ড্রাগ করে নিয়ে আসলাম এই যে টেক্সচারটা, লক্ষ্য করুন এখানে কিন্তু এটি আসবে, এখানে চলে আসলো। এবার আপনি এটিকে একটু এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে এটিকে আপনার যে ডিজাইন সেখানে সেই অনুযায়ী সেট করে দিন। সেট করে দিয়ে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে লেয়ার আছে এটার উপর ছেড়ে দিন। এখন এখানে এটিকে যেহেতু লক আছে, আপনি আইকনে আবার ক্লিক করুন, লক আইকনে, এটি লকটি ভেঙে যাবে। এবার আপনি এই টেক্সচারটি সুন্দরভাবে আবার এভাবে বসিয়ে দিবেন। লক্ষ্য করুন এখানে টেক্সচারটি আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করুন কিবোর্ড থেকে। লক্ষ্য করুন এখানে আমি যদি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী, এখানে হয়তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, কন্ট্রোল জেড দিলাম, এখানে কিন্তু গ্রুপ আছে, আপনারা লেয়ার সিলেক্ট করে দিবেন। এটা আমার ভুল হয়েছে। আপনার এখান থেকে লেয়ার সিলেক্ট করে এখানে কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করে এটাকে সুন্দরভাবে সেট করে দিবেন। তো আমি শুধুমাত্র দেখালাম আর কি যে টেক্সচারগুলো আপনারা কত সুন্দর হয়। আপনারা একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন, তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন অপাসিটি কমিয়ে দিলে। অথবা আপনারা এখান থেকে যে লক্ষ্য করেন এখানে কিন্তু নর্মাল আছে, আপনারা যদি মাল্টিপ্লাই দেন তাহলে লক্ষ্য করেন এখানে একটু দেখতে ভালো লাগলো, এভাবে দেখবেন। আপনারা যদি ওভারলে দেন তাহলে একরকম, সফট লাইট দিলে একরকম, হার্ড লাইট দিলে একরকম, স্ক্রিন দিলে একরকম, লাইটিং দিলে একরকম, এভাবে আপনারা দেখতে পারবেন। আমি লাইটিংই দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে করতে হয় রেস্টুরেন্টের জন্য, বার্গার বা অন্যান্য আইটেমের জন্য, পিজা হইতে পারে অন্যান্য কিছু দিয়ে, এটা আপনারা শিখে ফেললেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।